ক্লাস 9 বিষয় ভূগোল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফাইনাল পরীক্ষার জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। 1 নম্বর প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্য। উত্তর, এগুলো পরস্পর সমান্তরাল, সম্পূর্ণ বৃত্তাকার এবং মেরুর দিকে ছোট হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধকে বিভক্ত করে। 2 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কি? উত্তর, মৌসুমী বিস্ফোরণ হলো মৌসুমী বায়ুর আগমনের পর হঠাৎ করে বৃষ্টিপাতের তীব্র বৃদ্ধি। 3. কার্স্ট সমভূমি কাকে বলে? উত্তর, কার্স্ট সমভূমি হলো এমন এক ধরনের সমভূমি যা মূলত চুনাপাথর বা ডলোমাইটের মতো দ্রবণীয় শিলা দ্রবীভূত হয়ে গঠিত হয়। 4. স্কেলের সংজ্ঞা দাও। উত্তর, একটি স্কেল হলো মানচিত্রে দুটি স্থানের মধ্যকার দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের মধ্যকার প্রকৃত দূরত্বের অনুপাতকে বোঝায়। 5. শিলায় মরচে পড়ে কেন? উত্তর, শিলায় মরচে পড়ে কারণ শিলার মধ্যে থাকা লোহা যুক্ত খনিজ পদার্থের সাথে বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে তাই। 6 নম্বর, ছোটনাগপুর মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয় কেন? উত্তর, ছোটনাগপুর মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে কয়লা, লোহা, আকরিক, অভ্র, তামা এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়, যা ভারতের মোট খনিজ সম্পদের একটি বড় অংশ এখান থেকে পাওয়া যায় তাই। 7. ভূমিকম্পের কারণগুলি লেখো। ভূমিকম্পের প্রধান কারণ হল টেকটনিক প্লেটের চলন, যা পৃথিবীর ভূত্বকের দুটি বা ততোধিক প্লেটের মধ্যে সংঘর্ষ, বিচ্ছিন্নতা বা একে অপরের উপর দিয়ে যাওয়ার কারণে ঘটে। এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, শিলাচ্যুতি, ভূমিধস এবং খনির বিস্ফোরণ থেকেও ভূমিকম্প হতে পারে। 8. পাট শিল্পের সমস্যাগুলি লেখো। উত্তর, পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হল কাঁচা পাটের অভাব, কাঁচামালের উচ্চ মূল্য, শ্রমিক সংকট এবং মিলগুলোর আর্থিক ক্ষতি ও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। উন্নত মানের পাট উৎপাদনের অভাব এবং পাট চাষের কৃষকদের অনীহার কারণে কাঁচা পাটের যোগান কমে যাচ্ছে, যা দাম বাড়িয়ে দিচ্ছে এবং উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। 9. পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি লেখো। এটি একটি বড় প্রশ্ন। পৃথিবীর আবর্তন গতির ফলাফল সমূহ, দিন ও রাত্রি সংঘটন হয় এটার জন্য। পৃথিবীর আবর্তনের ফলে এর আলোকিত অংশটি পর্যায়ক্রমে অন্ধকার ও অন্ধকারের অংশটি আলোকের সংস্পর্শে আসে, এর ফলে দিন রাত্রি সৃষ্টি হয়। পৃথিবীর অভিগত আকৃতি। পৃথিবীর আবর্তন গতির কেন্দ্রাতিক বলের প্রভাবে বিষুব অঞ্চলে এটি কিছুটা স্ফীত এবং মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা, যা এর অভিগত বা কমলালেবুর মতো
আকৃতি তৈরি করে। পরের পয়েন্ট, স্থানীয় সময় নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির উপর ভিত্তি করে প্রতিটি অক্ষাংশে স্থানীয় সময় নির্ধারিত হয়। সময়ের হিসাব ঘন্টা, মিনিট, সেকেন্ড এর উপর নির্ভর করে। জোয়ার ভাটা। পৃথিবীর আবর্তন এবং চাঁদের মহাকর্ষ বলের সম্মিলিত প্রভাবে সমুদ্রের জল জোয়ার ভাটার সৃষ্টি করে। বাতাস ও সমুদ্র স্রোতের গতিপথ পরিবর্তন। পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ু এবং সমুদ্র স্রোতের গতিপথ প্রভাবিত হয়। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, এগুলো উত্তর আমি করিনি, তোমরা নিজেরা করে নেবে। যেমন যান্ত্রিক অবক্ষয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের আকরিক লোহার বন্টন আলোচনা করো। কোথায় কোথায় ভারতের আকরিক লোহা পাওয়া যায় সেটা নিয়ে। পরেরটা, মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এগুলো তোমরা দেখে যাবে।